আল্লাহ তাআলা মৃত প্রাণী হারাম করে দিয়েছেন, কিন্তু মাছ কেন খান মরা? দেখছেন প্রশ্ন, দেখছেন আপনারা প্রশ্ন আছে না, বিকুবদের প্রশ্ন কিন্তু জটিল। হ্যাঁ, আবার বলে হুজুর আপনারা ওয়াজ করেন জান্নাতের মধ্যে নাকি কোনো ল্যাট্রিন থাকবে না, কোনো পেশাব পায়খানা থাকবে না, কেমন করে মানুষ থাকবে হুজুর? এটা বুঝে আসে না ওদের প্রশ্ন, ওদের চিন্তা দেখছেন, মানে শয়তান এমন চিন্তা ঢুকায় দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্থলভাগের যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে জবহ ছাড়া, আল্লাহর নামে জবহ করা ছাড়া খাওয়াকে হারাম করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? স্থলভাগের যে প্রাণীগুলো আছে অক্সিজেন, ওই প্রাণীগুলো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড গুলো ছেড়ে দেয়। যদি কোনো প্রাণী যদি মারা যায়, জবহ যদি না করা হয়, রক্ত যদি প্রবাহ না করা হয়, তার শরীরের গোশতগুলো চরম বিষাক্ত হয়ে যায়। মানবের জন্য, মানুষের জন্য এটা খাওয়া চরম ঝুঁকিপূর্ণ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা স্থলভাগের প্রাণীকে জবহ না করে, আল্লাহর নামে জবহ না করে সেই প্রাণীকে খাওয়ার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু জলভাগের যে প্রাণী, তাদের বসবাস পানির ভিতরে, পানির মধ্যেই তার অক্সিজেন গ্রহণ করে, কিন্তু কার্বন ডাই অক্সাইড বের করার কোনো সুযোগ নাই। এই জন্য কোনো জলজ প্রাণী যদি ওই পানিতে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীকে জায়েজ বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বোঝে না, তোরা বিভিন্ন আউল ফাউল কথাগুলো বলে। জান্নাতের মধ্যে কোনো পায়খানা নাই, কোনো ল্যাট্রিন নাই, পেশাব পায়খানা থাকবে না। আমরা মার পেটে ছিলাম না? মার পেট তো একটা জগৎ, রুহের জগতে ছিলাম, মার পেটের জগৎ ছিলাম, দুই জগৎ পার হয়ে আসছে। এখন কোন জগতে আছি? দুনিয়ায় আছি। দুটো পার করছি তো। আচ্ছা, দুটো যে পার করলাম, এখানে ল্যাট্রিন কইছিল কর ছিল কি কোথাও? রুহের জগতে কি মনে আছে কারো? নাই। আচ্ছা, মার পেটে ছিলাম, এখানে কত বড় বড় টয়লেট ছিল বলেন? ছিল কিছু? ছিল না। তাহলে মার পেটে 10 মাস থাকলাম, আমার পেশাব পায়খানা লাগলো না। বেকুব যারা প্রশ্ন করে যে জান্নাতে পেশাব পায়খানা নাই, তুই তো তোর মার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া দুনিয়াতে এসেছিস। আল্লাহু আকবার। উত্তর আছে না নাই? আচ্ছা, বোঝে না। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান আমার দিকে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সূরাতুল মাআরিজ থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ তাআলা মানুষকে এত কিছু দিয়েছেন, এরপরেও শুকরিয়া আদায় করে না, নামাজে যায় না, আল্লাহর জিকিরটা করে না। কিন্তু মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মুখে জিকির আছে না নাই? তসবিহ আছে না নাই? রিবা, যেটা আবু জেহেল কইছে। আবু জেহেল কয়, মুহাম্মদ এটা কোনো কথা? সত্য ব্যবসার মতো। দেখছেন, সত্য ব্যবসার মতো। আচ্ছা, বিয়ে আর জেনা কি এক? আচ্ছা, বিয়ে আর জেনা কি এক? বিয়ে হলে বরকত, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর জেনা কি? বরকত। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তাহলে জেনা যে করে নারী পুরুষ, এখানে কি নারী পুরুষ ছাড়া অন্য কিছু? নারী পুরুষ জেনা। আবার স্বামী স্ত্রী, এরাও তো নারী পুরুষ, দুটোই সম্পর্ক। এক সম্পর্কে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন, আর আরেক সম্পর্কে আল্লাহ তাআলা গজব দিচ্ছেন। তাহলে একটা হারাম, একটা হালাল, একটা বৈধ, আরেকটা কি অবৈধ। সুদ কখনো ব্যবসা হতে পারে? ব্যবসা হতে পারে। আবার অনেকে বলে কি জানেন, ইসলামী ব্যাংক আর ট্র্যাডিশনালি যে প্রচলিত ব্যাংক তো একই। তো বলে যে ওরাও সুদ খায়, অসম্ভব। শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড আছে না নাই? আছে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছে এই ইসলামী ব্যাংকগুলো যেগুলো শরিয়া বোর্ড লিগালি আছে, এরা একটা নির্দিষ্ট ফিক্সড একটা ফান্ড, ধরুন 200 কোটি, 500 কোটি, 2000 কোটি টাকা ব্যাংকে দিয়ে রেখেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তারা এর 1 পয়সাও লভ্যাংশ নেয় না। কেন? বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট শরিয়া কোনো বোর্ড নাই। কেন? তাছাড়া অবৈধ হয়ে যাবে, শরিয়া বোর্ড থাকবে না, নষ্ট হয়ে যাবে। তারা চেষ্টা করছে। আপনি চেষ্টা করবেন না? আপনাকে চেষ্টা করতে হবে। বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, একটা মাছ আছে যে মাছটা কাদায় বসবাস করে, কিন্তু গায়ে কোনো কাদা লাগে না। কি মাছ? আচ্ছা, বাই মাছের ছোট ভাইয়ের নাম কি? ভুতু।
সেদিকে ভুতুম কয় না? আচ্ছা, ভুতুম মাছ। দেখবেন এরা যতই কাদায় থাকুক গায়ে কোনো কাদা লাগে না। ইমানদার যারা, তারা যতই পাপের সাগরে ঘুরে বেড়াক, নিজের গায়ে পাপ লাগাতে দেয় না। আল্লাহ ওদেরকে জান্নাত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। পাপ আসবে কিন্তু পাপের কাছে যাবে না। অফার দেবে অনেক কিছু, কিন্তু অফারকে প্রত্যাখ্যান করবি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে জান্নাত দেব, তুই কি করবি শোন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের বিরুদ্ধে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন, ফাতিমা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন ছিলেন, আসিয়া পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের একজন ছিলেন। জুলাইখা তার বাদ ছিল না। জুলাইখা তার সৌন্দর্যের পসরাগুলো আল্লাহর পয়গম্বরের সামনে যখন ডিসপ্লে করলেন, একটা বারের জন্য আল্লাহর পয়গম্বর দেখেন নাই, কারণ তার মধ্যে ছিল কার ভয়। বলতেছে, ইউসুফ টানা টানা চক্ষু, আমি তোমার চোখের পাগল হয়ে গেছি। ইউসুফ তোমার চামড়া সুন্দর, ইউসুফ তোমার চুলগুলো কত সুন্দর মসৃণ, আমি পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, শোনো, আমাকে কৌশলে সব দরজা লাগায় দিয়ে ঘরের মধ্যে তুলে দিয়েছ, অসম্ভব, তুমি আমাকে কাবু করতে পারবে না, কারণ আমি আমার চোখের সামনে আমি আমার আল্লাহর সমস্ত নিয়ামত দেখতে পাচ্ছি। আমি এই নিয়ামতকে স্বীকার করতে পারবো না। আমার আল্লাহ সবকিছু দেখছেন, আমার আল্লাহ সবকিছু অবলোকন করছেন, কেউ থাকবে না, কেউ জানবে না। তুমি বলতেছো বারবার। আবার ওই সময় জুলাইখা করছে কি, যে মূর্তির পূজা করতো সেই মূর্তির গায়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে, ঢেকে দিয়ে কয়, এই যে মূর্তি ঢাকে দিচ্ছি, ওরা দেখবে টেকবে না। দেখছেন এমন রব, যে রবের কি, যে রবের উপরে কাপড় থুয়ে দিলে আর দেখেন। ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত করলেন কি, সর্বশেষ চেষ্টা করলেন কার ভয়ে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিল কিন্তু বলা হয়নি সুবুলানা, সাবিলের বহু বচন। যে ব্যক্তি আল্লাহর পথে আসতে চায়, যে ব্যক্তি আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহর পথে আসার জন্য, আল্লাহ তার জন্য এক পথ নন, হাজারো পথ তার জন্য খুলে দেয়। যত দরজা লাগাইছে, চোখ বন্ধ করে দরজার দিকে দৌড় মেরেছেন। রাজদরবারের শক্ত শক্ত তালা, রাজদরবারের তালা কি দুর্বল? শক্ত শক্ত তালা। সমস্ত তালাগুলো সব লকগুলো লক খুলে গেল, পটপট করে খুলে গেল, বাইরে চলে গেলেন, বাইরে বের হয়ে গেলেন। আল্লাহ তাকে হেফাজত করলেন, কারণ বান্দা চেষ্টা করবে, সাহায্য করবেন কে? আসতে বলবেন না, কে সাহায্য করবেন? তোমার সামনে বহু অফার আসবে, নেতৃত্বের জন্য অফার আসবে, তো এই দলটা করতো, এই চেয়ার দেওয়া হবে, আসবে না? এটা একটা লোভ না? লোভ। নেতৃত্বের লোভ তোমার কাছে দেবে, অর্থের লোভ দেবে, নারীর লোভ দেবে। যে নেতাগুলো তোমাকে নামাজের কথা বলে না, যে নেতাগুলো তোমাকে পরকালের কথা শেখায় না, যে নেতাগুলো তোমাকে দিনের কথা শেখায় না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, নারী তুলে দেয়, সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ওরা তোমার আখিরাতকে নষ্ট করে দেবে, ওইদিকে যাওয়া যাবে না। আজকে চিন্তা করেন, 5000 বছর আগের যে ঘৃণ্য ইতিহাস ছিল, সেই ইতিহাস আজকে পুনরাবৃত্তি করার জন্য বিভিন্ন ছলে কৌশলে আমার দেশের কিছু সমকামী নেতা বেরোইছে। সমকামী কিছু নেতা বেরোইছে, এরা সমকামী হোমোসেক্স সেম সেক্সকে প্রমোট করার জন্য তারা চেষ্টা করছে, অথচ এটা সম্পূর্ণ বিকৃত রুচি, বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ, যা কুত্তার মধ্যেও নাই। কোন কুকুরের মধ্যে কি এগুলো আছে? কোন কুকুর কি কুকুরের গায়ে চড়ে? কোন শুকর কি শুকুরের গায়ে চড়ে? যা শুকুর কুকুরের ভিতরে নয়। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, শরীফা নাকি শরীফ শরীফা হবে, হাবিব হাবিবা হবে, করিম করিমা হবে। এগুলো কি? সম্মানিত ভাইয়েরা, ট্রান্সজেন্ডার এটা ভয়ঙ্কর একটা রূপ। যারা বিকৃত, যারা নারী থেকে পুরুষ হতে চায়, পুরুষ থেকে নারীর স্রোত ধারণ করতে চায়, রাসূল তাদেরকে লানত করেছেন, আল্লাহ লানত তাদের উপরে। আজকে এগুলোকে প্রমোট করার জন্য আমার দেশে চেষ্টা করা হচ্ছে, সিলেবাসের মধ্যে পর্যন্ত ঢুকায় দেওয়া হয়েছে। ক্লাস 10-এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে
ক্লাস 10-এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েলের মানচিত্র দেখানো হলো কেন? ফিলিস্তিন অবৈধ না ইসরায়েল অবৈধ? অবৈধ কোনটা? অবৈধ মানচিত্র আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হয়েছে। বন্ধু আমাদের কারা? ইসরায়েল না ফিলিস্তিন? কারা বন্ধু আমাদের? ফিলিস্তিন। কিন্তু ফিলিস্তিনের জঙ্গি বলে, ফিলিস্তিনে কি বলে? জঙ্গি। মুসলমান কিছু কইলে জঙ্গি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কি, আমরা মুসলমান, আমাদের দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আপোষহীন হওয়ার দরকার আছে না নাই? মোকাবেলা করে সামনে দাঁড়াতে হবে। ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তুমি তোমার চেহারাকে আল্লাহর সামনে আল্লাহর অভিমুখী করে দাঁড়িয়ে যাও, বসে থাকার কোনো সুযোগ। কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আজকে সমকামিতার ব্যাপারে, যেটা 5000 বছর আগে কওমে লূতের সময় এই সমকামিতার ব্যাপক বিস্তৃত হয়েছিল, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি সরে যাও, আজ সকাল হতে হতেই এদের উপরে গজব নাজিল হবে। এরা সমকামী ছিল। আজকেও সেই চিত্র এখনো আছে। আল্লাহ তাআলা ফি আদনাল আরদ, গোটা পৃথিবীর সবচাইতে নিম্নাঞ্চল এলাকা জর্দানের ডেড সি এলাকা। এটা ডেড সি এলাকা হলো কেন? মৃত সাগর কেন হলো? কেন নিম্নাঞ্চল হলো গোটা পৃথিবী থেকে? এর কারণ হলো ওই জাতিকে আল্লাহ তাআলা সেই সময় 5000 বছর আগে এদেরকে সোজা আসমানের উপরে তুলে এমন এক ঠেকনা মেরেছেন, গেড়ে দিয়ে দুনিয়া থেকে নাবুদ করে দিয়েছেন। কেন? সমকামিতা। অথচ সেই সমকামিতার ব্যাপারে কিছু ভালো দিকও বলেছেন অনেক ওই অন্য ধর্মের মানুষও। যেরকম ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ঋষি সোনাক, ভারতীয় বংশোদ্ভূত, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্সই যথেষ্ট। ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই সব বিষয়ে আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা বলছেন, তবে হ্যাঁ 9টা কাজ যাদের মধ্যে থাকবে আমি ওদেরকে সম্মানজনক জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তারা জান্নাতে সম্মানিত হয়ে যাবে, জান্নাতে আমি তাদেরকে ঢুকায় দেব। এর মধ্যে 1 নম্বর গুণ হলো নামাজ। নামাজ তো পড়তেই হবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে যার দিলটা ছটফট করে না মসজিদে যাওয়ার জন্য, সেই দিলটা এখনো পরিপূর্ণ ইমানদার হয় নাই। আজান শোনার সঙ্গে সঙ্গে ছুটে চলবো কোথায় বলেন? নামাজের দিকে, মসজিদের দিকে। নামাজটা পড়বো, মনোযোগ দিয়ে নামাজটা পড়তে হবে, মনোযোগী হয়ে নামাজটা পড়তে হবে, খুশুর সঙ্গে নামাজটা পড়তে হবে, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। যার জীবনের নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। নামাজকে আমরা সুন্দর করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যখন পড়বো মনে করবো আমার সামনে কে দাঁড়ায় আছেন। আসতে বলবেন না, কে দাঁড়ায় আছেন? আল্লাহ দাঁড়ায় আছেন। নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম কতটুকু যত্নশীল ছিলেন, কি মনোযোগ তারা দিয়েছেন নামাজের ভিতরে। নামাজে যখন দাঁড়ায় গেছেন, জাতুর রিকা এক যুদ্ধের ময়দানে আমার নবীজি রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন তাঁবুর ভিতরে। রাসূল বলেন, সাহাবীরা পাহাড়ে দাঁড়িয়ে যাও, রাত্রে বেলা শত্রু আক্রমণ করতে পারে। আমার নবীর 10 বছরে 27টি যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে, 86টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। এখন বলুন, আমার নবী ঘোড়ার পিঠে কম চড়েছেন না বেশি চড়েছেন? বলেন, কম চড়ছেন না বেশি চড়ছেন? বেশি চড়ছেন। আমার নবীজি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় দুজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 সাহাবী দায়িত্বরত ছিলেন। আব্বাদ বলছেন, ভাই আমার কেমন যেন মনে হচ্ছে। আম্মার বলছেন, ভাই আমার কেমন যেন মনে হচ্ছে, আমি একটু ঘুমাই, তুমি পাহাড়া দাও। সাইয়েদনা আব্বাদকে দায়িত্ব দিয়ে আম্মার ঘুমিয়ে পড়লেন। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায়া যায়। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নামাজ যখন শুরু করেছেন, প্রথম রাকাত পড়তেছেন, এমন সময় শত্রু দূর থেকে মার্ক করে ফেলেছে, কি যেন দাঁড়ায় আছে। একটা তীর সোজা মেরে দিয়েছে, তার দিকে লক্ষ্য করে সোজা ডান পায়ে লেগেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। কিন্তু আব্বাদ নামাজ ছাড়ে না। রুকুতে চলে গেছেন, সেজদায় চলে গেছেন, সেজদা থেকে উঠে দাঁড়ালেন, আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো, নামাজ ছাড়ে না। কিন্তু ফিঙ্কি দিয়ে রক্তগুলো ঘুমন্ত সাহাবী আম্মারের গায়ের উপরে পড়েছে। আম্মার ঘুম থেকে
জায়গা পেয়ে গেছেন। জায়গা পেয়ে বলছেন, ওরে আব্বা, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তুমি এখানে কি করো? নামাজটা ছেড়ে দাও। তবুও তিনি নামাজ ছাড়লেন না। কষ্ট করে করে দুই পায়ে বিদ্ধ হওয়া তীরটা নিয়ে রুকু করলেন, সেজদা দিলেন, সালামটা ফিরলেন। সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার, তুমি আমাকে নামাজ ছাড়তে বলতেছো, কিন্তু আমি নামাজ ছাড়তে পারতেছি না, কারণ আমার মন বলছে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে। আমি নামাজ কেমনে ছাড়বো রে ভাই? আমার মনে হচ্ছিল নামাজের মধ্যে আমি যে মজাটা পাচ্ছিলাম, যেন আমার মনে হচ্ছিল যেন ওই শত্রুপক্ষের দুইটা তীরে দুইটা পায়ে লেগেছে, আর একটা তীরে যদি আমার বক্ষে যদি ভেদ করে দিত, আমি দুনিয়া থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যেত, আমি শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যেতাম। নামাজের মধ্যে এমন মজা তারা পেয়েছে। আমার বন্ধুগণ, নামাজকে আমরা সুন্দর করব, পরিবারকে নামাজ দিয়ে সাজিয়ে ফেলব। মসজিদে জামাত পাই নাই, বাড়িতে জামাত শুরু করে দেব, নিজে ইমাম হয়ে যাব, পিছনে বউ দাঁড়াবে, ছেলের সন্তানগুলো পাশে দাঁড়াবে, মেয়ের সন্তানরা বউয়ের সঙ্গে দাঁড়াবে। নামাজের পরিবেশ বাড়িতে আনবো। মসজিদ শুধু সেজদার জায়গা নয়, বাড়িও সেজদার জায়গা, কারণ এই উম্মতের জন্য প্রত্যেকটা জমিনই হলো সেজদার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ফরজ নামাজটা মসজিদে পড়তেন, বাকি নামাজগুলো ঘরে পড়তেন। ঘরের মধ্যে নামাজের পরিবেশ আনতে হবে। বউকে ডাক দিয়ে বলতে হবে, বউ আমার, এই দুনিয়াতে একই ছাদের নিচে যেমন তোমার সঙ্গে সময়টা কাটায় দিলাম, জান্নাত আমরা একসঙ্গে সময় কাটাবো। তুমি যদি নামাজ না পড়ো, জান্নাত আমরা কেমনে থাকবো? জান্নাত তো আমরা একসঙ্গে থাকতে পারবো না। মেয়ের সন্তান ছেলের সন্তানগুলোকে ডাক দিয়ে বলবো, মা রে, পর্দা তোদের জন্য ফরজ, পর্দা লঙ্ঘন করলে পরে জাহান্নাম যেতে হবে। দুনিয়াতে যেমন একসঙ্গে আমরা একসঙ্গে বসবাস করেছি, জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে বসবাস করব, পর্দা কর। ছেলেদেরকে বলবো, বাজান, নামাজটা পড়, দিনটা মেনে চল, জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবো। এমন করে আমরা পরিবারকে সাজাবো। যে পরিবার নামাজ দিয়ে সাজানো হয়, সেই পরিবার হলো পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ দিয়ে আমরা সাজাবো। আমার ভাইয়েরা, নাম্বার 2, সময় তো অল্প, অনেক টাইম চলে যাচ্ছে। 9টা পয়েন্ট নিয়ে আমি আজকে কথা বলি, শেষের দিকে যাব। নাম্বার 2 হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। যারা সাইলদের হক আদায় করে, অর্থাৎ এখানে যাকাতের কথা আসছে। যাকাত ভিত্তিক জীবনযাপন যারা করবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, যেখানে নামাজের ওয়াজ, সেখানে কিসের ওয়াজ? আল্লাহর। বলেন কিসের ওয়াজ? নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। আল্লাহ আল্লাহর হকের সঙ্গে বান্দার হকটা জোড়াইয়া দিয়েছেন। নামাজ পড়বেন, যাকাত দেবেন না, নট অ্যালাউ। যাকাত দিবেন না, নামাজ পড়বেন, নট অ্যালাউ। যাকাতও দিতে হবে, নামাজও পড়তে হবে। যাকাত তো তারাই দেবে না যারা সুদ খায়। ঠিক আছে না কিনা? বলেন ঠিক কিনা? সুদের বিপরীত কি? যাকাত। যাকাতের বিপরীত কি? সুদ। সুদ যারা খায় তারা আবার আল্লাহকে বলে কি জানেন? আল্লাহর কাজ নাই কেমন, আল্লাহ আবার উল্টা ট্যাক্স ধরছে। যাকাতকে ট্যাক্স বলে, যাকাতকে জরিমানা বলে। আছে না? এরকম আছে না? আচ্ছা, যাকাত দিতে হবে। এটাকে নফল মনে করে না ফরজ মনে করে? যার কাছে একটা আইফোন আছে, যার কাছে একটা আইফোন, অর্থাৎ কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ, 52 তোলা রৌপ্যের পরিমাণ, এমন জাতীয় টাকা বা সম্পদ যদি কারো কাছে থাকে অস্থাবর, তাহলে তাকে বছরে হিসাব করে তাকে যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি আমার দেশে যাকাত আদায় হতো, এই দেশে 5 বছর যদি যাকাত ঠিক মতো আদায় করা হতো, একটা গরিব খুঁজে পাওয়া যেত না। একটা গরিব খুঁজে পাওয়া যেত। দেয় না তো? যাকাত দেয় না তো? যাকাত দেয়? কে দেয় যাকাত? হ্যাঁ, নিজে খায়। হ্যাঁ হ্যাঁ, লটের কাপড়। যাকাত মানে হলো লুঙ্গের, মানে মাছ মারা শাড়ির কাপড়, যা দিয়ে মাছ মারা যাবে, জাল জাল, তাই না? যাকাতের কাপড়গুলো হবে অনুন্নত না উন্নত? তুমি নিজে যা পড়বে তোমার অধীনস্থকে তাই পড়াবে। তুমি যা নিজে পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে। মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য পছন্দ যা করবে অপরের জন্য তাই পছন্দ করবে। আমার দেশে এমন রেকর্ড আছে, যাকাতের লুঙ্গি নিতে চায় শহীদ, আছে না? রেকর্ড আছে না? 17 জন 18 জন 20 জন 30 জন করে মরে লাইনে লাইনে। এবং যাকাতের এই লুঙ্গিটা আবার নির্বাচনী খরচের মধ্যে ফেলে দেয়। কিসের খরচের মধ্যে? নির্বাচনী খরচ।
আল্লাহ বোঝে না? আজ থেকে আল্লাহ বোঝেন না? আমি কি আলোচনা চালাবো? কারো কোনো অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজের পরে আল্লাহ তাআলা যাকাতের কথা বলো, আরো ব্যাপক বিস্তৃতভাবে শিখে নেব। কারণ জান্নাত পেতে হলে মেহনতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি কোরআনটাই পড়তে পারেন না, সব পারেন, তাহলে কেন হলো? কেমন হবে এটা? আল্লাহ যদি প্রশ্ন করেন কি জবাবটা দেবো? জবাব তো দিতে পারবো না। বুড়ো চাচার বয়স 70 বছর, বুড়ো চাচা কোরআন পড়তে পারে না। যদি বলি চাচা কোরআনটা পড়েন, কে বাবা মুখেই আসে না। যদি বলি চাচা চান্দিনা পৌরসভার মোড়ে মডেল মসজিদের সাথে আপনার 4 কাঠা জায়গা আছে, এটার দাগ নাম্বার কত? কে 93। তাহলে আপনার দাগ নাম্বার, দুনিয়ার জমির দাগ নাম্বার মুখস্থ আছে, খতিয়ান নাম্বার মুখস্থ আছে, এবং সপ্তাহে 3 দিন একদম কুমিল্লা কোর্টে যায় মানে জমির কাগজপত্র নিয়ে মামলাও করে, উকিলকে উল্টে বুঝাই দিয়ে আসে। তাহলে উকিলকে বুঝানোর জ্ঞান আছে, দাগ নাম্বার মুখস্থ আছে, কোরআনটা পড়তে পারে না। আছে না? জান্নাতের দাগ নাম্বার নাই? আজ থেকে জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোন কিতাবে পাওয়া যাবে? কোরআনে। কোরআন তেমন একটা ম্যাপের নাম, আপনি কুমিল্লা চান্দিনা থেকে এই বিভাগের শেষ মাথা কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে যাবেন, কোনোদিন যান নাই, কোনো টেনশন নাই, মোবাইল আছে, গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপে সার্চ দিবেন, বাবা গুগল আপনাকে টেনে নিয়ে যাবে ওই জায়গায়। ঠিক আছে না? কত বড় মানুষের সাধারণ এই সীমিত জ্ঞানের মধ্য দিয়ে যদি এই গুগল ম্যাপের মধ্য দিয়ে যদি বিমান চলতে পারে, গাড়িগুলো চলতে পারে, সমস্ত দুনিয়ার মানুষগুলো এখন এই অনলাইন ব্যবহার করে করে চলে, কাউকে আর প্রশ্ন করা লাগে না। এই ম্যাপের মধ্য দিয়ে যদি এই দুনিয়ার সমস্ত কিছু যদি খুঁজে বের করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এমন একটা কিতাব দিয়েছেন, এমন একটা ম্যাপ, এই ম্যাপটা যদি কোনো বান্দা যদি আয়ত্ত করতে পারে, এই ম্যাপ দেখে দেখেই বান্দা জান্নাতের দরজায় পৌঁছায় যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটাকে আমরা জানবো, শিখবো, শেখার চেষ্টা করব। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করবে, সত্যায়ন করবে, যারা বিচার দিবস আছে না নাই, আখিরাত আছে না নাই, মৃত্যুর পরে জিন্দা করবেন কে? আমার বডি আবার সুন্দর করে বানায় দিবেন কে? মাটিতে আমাকে রেখে আসলো, ওই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো ওয়াদা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাকে অবশ্যই আমি জিন্দা করব। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলু চাষ হয়? আলু যারা জমিতে লাগান, আলু চাষি যারা আছেন, জমিতে আলু লাগালেন, সে আলুটা জমিতে লাগানোর পর যে আলু লাগিয়েছেন 3 মাস আপনি খোঁজ নিলেন না, 3 মাস পরে আপনি আলু দেখতে গেলেন, যে আলু লাগাইছেন জমিতে মাটিতে, সে আলু কি আছে? সে আলু গেছে কই গেছে? যে আলুটা আপনি লাগাইছেন সে আলু তো জমিতে আপনি লেগে দিয়ে আসছিলেন, কিন্তু 3 মাস পরে সে আলুটা পচে গিয়ে মাটি হয়ে গেছে। কিন্তু সে আলুটা লাগানোর পর ওই আলু থেকে 4টা 5টা 8টা 10টা 12টা 15টা পর্যন্ত আলু সেখানে আসে না নাই? আপনার চোখের সামনে এমন দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, নিজের হাতে আলু লাগালেন, সে আলুটা মাটি হয়ে গেল, সে আলু থেকে আর আল্লাহ তাআলা ওই মাটি থেকে আরো 8টা 10টা আলু উৎপাদন করে দিলেন। যে আল্লাহ তাআলা একটা আলুকে পচায়া দিয়ে যদি 10টা আলু সেখান থেকে বানাতে পারেন, সে আল্লাহ আবার মৃত্যুর পর আমার দেহ পচায় আবার কি তিনি আবার পুনর্জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? পারেন। এই বিশ্বাস যার মধ্যে থাকবে 16 আনা, সেই বান্দাই হবে মুত্তাকি। আখিরাতের ভয় ছাড়া বান্দা কখনো ভালো হবে না, আখিরাতের চিন্তা ছাড়া বান্দা কখনো ভালো হবে না। 4 জন খলিফার 4টা জীবন নিয়ে হালকা একটু কথা বলবো, আবার লাইনে ফিরে আসবো। দেখেন আখিরাতের চিন্তা তাদের মধ্যে কি কাজ করেছে। 1 নম্বর খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী। খলিফাও ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যোদ্ধাও ছিলেন, ব্যবসায়ীও ছিলেন, ব্যবসা করতেন। এবং সংবাদ পেয়েছেন জান্নাতের দুনিয়াতে বসেই। কয়জন সাহাবী? 10 জন। আমি কুমিল্লাতে আসলে খুব মজা পাই, কেন জানেন? কিছু কিছু শ্রোতা আছে বক্তার চেয়েও জ্ঞানী। কি কথা কি বুঝতে পারছে আপনাদের? কুমিল্লা নোয়াখালী
বৃহত্তর কুমিল্লা, এটা চাঁদপুরও ধরেন, নোয়াখালী এখানে লক্ষ্মীপুরও ধরেন, ফেনীও ধরেন, ব্রাহ্মণবাড়িয়া ধরেন, মানে বৃহত্তর গ্রেটার বিবাড়িয়া থেকে শুরু করে একদম লক্ষ্মীপুরের কমলগঞ্জ পর্যন্ত, ওইদিকে বীরেশ্বরের আগ পর্যন্ত, এই টোটাল নোয়াখালী কুমিল্লার আলেম গোটা পৃথিবী চষে বেড়ায়। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না? প্রশংসা করলাম। আপনার এলাকার যদি আওয়াজ এত স্লো হয় তাহলে তো কবই না কিছু। আলেম ওলামার জনপদ এটা, গোটা দেশের নেতৃত্ব দেয় হচ্ছে এই এলাকার আলেমরা। আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকায় ওয়াজ করতে আসলে কিছু কিছু জায়গায় দেখা যায় যে বক্তার চাইতে যে শ্রোতা বসেছে সেই বড় জ্ঞানী। আলহামদুলিল্লাহ, খুব মজা পাই। একটা মাত্র অঞ্চল, যে অঞ্চলে আলোচক তেলাওয়াত করলে শ্রোতাও তেলাওয়াত করে, সেটা হচ্ছে নোয়াখালী কুমিল্লা অঞ্চল। আলহামদুলিল্লাহ, এটা আপনি অন্য অঞ্চলে পাবেন না। এখানে হাফেজ বেশি, আলেম বেশি, ঘরে ঘরে আলেম ওলামা। দুই একটা আবু জেহেল থাকতেই পারে, দুই একটা তো থাকবে না। রসুল আছেন যেখানে আবু জেহেল, রসুল আছেন যেখানে আবু লাহাব, একই ঘর কিন্তু। আবু লাহাব কি অন্য ঘরের বংশ? কি বংশ? কোন লিলা ফি কুরাইশ। আবু লাহাব কোন বংশ? অতএব বংশ দিয়ে কাম নাই। আপনি বলবেন যে আমি কুরাইশ, কোনো লাভ নাই। আবু লাহাব কুরাইশ, আবু জেহেল কুরাইশ। সৈয়দ পাঠান মির্জা মোগল দিয়ে কাম হবে না, ঈমান দিয়ে কাজ হবে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের জ্ঞান যার যত গভীর, তার ঈমান তত গভীর মজবুত। আলহামদুলিল্লাহ। আখিরাত, আল্লাহ আখিরাতের কথা বলেছেন 10 পারা। কয় পারা? 10 পারা। কোরআন কয় পারা? আর আখিরাতের বক্তব্য কয় পারা? 10 পারা। 10 পারা জুড়ে আখিরাত নিয়ে কথা বলেছেন। এখানে আল্লাহ তাআলা আখিরাতকে টেনে নিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আখিরাত আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন আছে না? 3 নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন। আখিরাত ছাড়া কোনো সূরাই নাই। সব সূরাতে কম বেশি আখিরাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন নাম্বার 3 হলো ওই সমস্ত মুসল্লিগুলো যারা আখিরাতকে বিশ্বাস করে, ওই সমস্ত বান্দাগুলো যারা আখিরাতকে বিশ্বাস করে। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আখিরাতের কি চিন্তা ছিল। ব্যবসায়ী বসেছেন দোকানে, একজন কাপড় ক্রেতা কাপড় কিনে নিয়ে গেছে 6 মাস আগে। 6 মাস পরে সে বলে, আবু বকর এই কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা ফেরত নাও। কাপড় তিনি ফেরত নিলেন। কত টাকা দিয়েছিলেন? এত টাকা দিয়ে কিনছিলাম, টাকাটা আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, কাপড়টা আমাকে ফেরত দাও, টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। টাকা ফেরত দিলেন, কাপড়টা নিয়ে নিলেন, ফেরত নিলেন। সঙ্গে সঙ্গে হাওমাও করে কান্নাকাটি শুরু করেছেন। বলা হলো, আবু বকর চোখে পানি কেন? তুমি তো এরকম করে কান্দো না কখনো, কি হয়েছে তোমার? তিনি বলছেন, শোনো, কাপড় ফেরত দিয়ে গেছে এই জন্য আমি কাঁদি না। আমার কান্না করার কারণ হলো এখান থেকে আমি একটা জিনিস চিন্তা করছি, কি আমি আবু বকর যেদিন মরে যাব, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হয়ে যাওয়ার পরে বিচার বসবে হাশরের ময়দানে। লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন আল্লাহ তাআলা তার রাজত্বের আসনে বসে যাবেন, বিচারকের চেয়ারে বসে যাবেন। যখন বিচার কার্য শুরু করবেন, আমি ঠুনকো নগণ্য আবু বকর, আল্লাহ আমাকে যখন ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, আবু বকর রে, তোর নামাজ, তোর রোজা, তোর দান, তোর সাদকা, তোর যাকাত, তোর জিহাদ, এই যে আমার হাতে তুই জমা দিয়েছিস, কিন্তু কোন আমল আমার পছন্দ হয় না, ফেরত নিয়ে যা। আমি আমলগুলো নিয়ে কার কাছে যাব? আজকে না হয় কাপড় আমি ফেরত নিলাম, সে টাকাটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল, কিন্তু আমি আমার আমলটা যদি আল্লাহ তার কাছ থেকে আমাকে ফেরত দিয়ে দেন, আমি কার কাছে যাব? এই চিন্তায় আমি কান্নাকাটি করতেছি। চিন্তা দুনিয়ার না আখিরাতের? আখিরাতের চিন্তা। আখিরাতের চিন্তা যারা বেশি করবেন, দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়ে যাবে। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন, গরিব মানুষটা ধনী মানুষ। ধনী মানুষকে বলেছে ধনী মানুষ ইসলামের অন্তরায় না, না, ভুল কথা। 10 জন জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে সাহাবীরা, এর মধ্যে ম্যাক্সিমাম হলো ধনী মানুষ। ম্যাক্সিমাম কি? ধনী মানুষ। আব্দুর রহমান ইবনে আউফ কয়েক হাজার কোটি টাকার মালিক ছিলেন, মক্কায় ধনী ছিলেন, মদিনায় গিয়েও ধনী হয়ে গেছেন। তাবুক অভিযানে তিনি 3 বস্তা সোনা দান করেছেন। 13 জন সন্তান তার হয়েছিল মৃত্যুর সময়। বদলে গেছেন, ওহুদে গেছেন, খন্দকে গেছেন। মারজা রাখতে বলেন, শোনো, আল্লাহ আমাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানালেন, আমার কাছে বড় ফিতনা মনে হয়, তবে শোনো, আমার যখন মরণ হবে, তোমরা আমার গায়ে বদরের যুদ্ধে যে পোশাক পরে যুদ্ধ করেছিলাম, সেই পোশাকটা পরাইয়া দিয়ে আমার জানাজা দিয়ে দিবে।
যখন সুবহানাল্লাহ, আমি তো শহীদ হতে পারি নাই, আল্লাহ পাক যুদ্ধে এই কাপড় নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছিলাম, আমার ভাই ভাগ্যবান, তার শহীদ হয়েছে, কিন্তু এই কাপড় তো সাক্ষী আল্লাহ আমাকে নাজাত দিয়ে দাও। জিহাদের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আখিরাতের চিন্তা কি ছিল তাদের ভিতরে দেখেন। সাইয়েদনা ওমর মাথায় কলসি ভরে নিয়ে আসতেছে, অর্ধ দুনিয়ার শাসক। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রশ্নকারী এসে বলতেছে, ওমর কিছু প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বল। মাথায় কলসি, কেমনে কথা বলি, একটু নিচে রাখেন। তো মাথা থেকে কলসিটা নিচে না রেখে হাঁটুতে রাখলেন, দাঁড়ায় আছেন। বলুন যে এটা কষ্ট কম না বেশি? আরো বেশি। বলতেছে আমির মুমিনিন, এটা কেমন হলো? নিচে রাখেন। কেন নিচে রাখা যাবে না? কেন? কলসির তলা হলো ভিজা আর জমিনটা হলো শুকনা। তো শুকনো জমিনে আমি যদি কলসি রাখি, ভিজা কলসি, তলাটা ভিজা, কিছু মাটি লেগে যাবে, আর এই জমিনটার মালিক আমি না। আখিরাতে এই জমিওয়ালা মামলা দেবে। কিসের চিন্তা? কিসের চিন্তা? আখিরাতে মামলা খাবো, এই মামলা খাবো না, এই জন্য আমি রাখতেছি না। সামান্য মাটির চিন্তা করেছেন তারা। আর এখন তো মাটি না পুকুর দখল। থামেন আমার ভাইয়েরা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন! মধুর বোতল প্রতিবেশী সহ মোট 5 জন এক বোতল মধু ভাগ করে নিতে হবে, রাষ্ট্রের মধু। সাইয়েদনা ওমর ফারুক মধুটা নিয়ে আসছেন, বউকে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবা, কোনো ক্রমে যেন কম বেশি না হয়। আমাদের অংশ একটা, বাকি 4টা অংশ প্রতিবেশীকে দিয়ে দিবা। হাতের মধ্যে মধুর বোতল দেওয়ার পরপরই বলছেন, ও আমার স্ত্রী, রাগ করো না, আমি তোমাকে বন্টন করতে দেব না। বলেন তো এখন কি বউ রাগ করার কথা না? আসতে কয় কি রাগ করার কথা না? এরকম কি মাঝে মাঝে লাগে না? একটু লাগে তো। স্বামী স্ত্রীকে লাগে না? একটু লাগে না? না লাগলে মজবে কেমনে? না লাগলে জমবে কেমনে? স্বামী স্ত্রী দ্বন্দ্ব একটু লাগতে হয়। আমার নবীর সঙ্গেও লাগছে। আম্মা জান আয়েশার মতো একজন দামি নারী, আমার নবীর স্ত্রী, একদিন খেপে গিয়ে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে বিচার দেব, আপনি ভুল করছেন। স্ত্রী বলতেছে, রাসূল বলেন, বিচার ডাকবা? তো বিচারক কে? আমি ওমরে ফারুককে ডাক দেখি না, ওমরে ডাক দিয়ে না। ও সমস্যা কি? কথা বলছেন? তো কাকে ডাকবো? আব্বাকে ডাকবেন। বাপ তো, আব্বাকে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা আব্বাকে ডাকতেছে, কি বিচার করবা? কেন আব্বাকে ডাকবে? তো আব্বাকে ডাক দিছে। রাসূল বলছেন, আবু বকর, তোমার মেয়ে আমার বিরুদ্ধে বিচার ডাকছে, তুমি বিচারক। সাইয়েদনা আবু বকর সিদ্দিক ওই সময় এত খেপে গেছেন, চোখ লাল টকটকা হয়ে গেছে, আমি আজকে মেরেই ফেলি, নবীর বিরুদ্ধে বিচার চাস? তো হাতের কাপড় গোছায় আর দৌড়ে দৌড়ে আসতেছে আম্মা জান আয়েশাকে মারার জন্য, তাড়ায় আসতেছে। আমার নবী 2 হাত আগায় দিয়ে বলতেছে, আবু বকর, তুমি তো বিচারক, তুমি কি মারতে আসছো? আগে বিচারটা করো। থামায় দিলে। দেখেন মহব্বত আছে না নাই? তো বাবার এই মোশান দেখে, অবস্থা দেখে ভয়ে আম্মা জান আয়েশা দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। রাসূল বলেন, তুমি আমার বিরুদ্ধে বিচার চাইয়া আমার পিছনে দাঁড়াইছো? সুবহানাল্লাহ বলবেন না? বিচার আর আছে? বিচার আছে? শেষ। তাদের রাগারাগিটাও ছিল শিক্ষণীয়, তারা যে রাখছেন এটাও শিক্ষা ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেছে। আর আমার দেশের কিছু ভাই প্রবাসে থাকে, মালয়েশিয়া কই, সৌদি আরব কই, আমেরিকা কই, সেই মালয়েশিয়া থেকে ভিডিও করে বউয়ের সঙ্গে ফোনে কথা বলতে নিয়ে বলে, ফোনে কথা বলতেছে ভালোই বলে, এমন গন্ডগোল লাগছে ভিডিওর মধ্যে তোর 100 তালাক আছে, এরকম আছে। তালাক টালাক দিয়া আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি একদম সেঞ্চুরি মারছে। কি সেঞ্চুরি মারছে হুজুর? 100 তালাক দিচ্ছে। তালাক কি 100 হয়? হুজুর রাগের ঠেলায় কইছি। হুজুর রাগের ঠেলায় কি তালাক হয়? বলেন তো, রাগের ঠেলায় যদি তালাক হয়, এই জাতীয় প্রশ্ন করতেছে। আচ্ছা, কেউ কি মহব্বত করে তালাক দেয়? বউকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, তোমাকে তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা, তালাকের সম্পর্ক কি মহব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। আপনি রাগের মাথায় যদি কাউকে আপনি ছুরি মেরে দেন, পেটে যদি মেরে দেন, রাগের মাথাও যা হবে, ঠান্ডা মাথাও তাই হবে। অসংখ্য ফ্যামিলি আছে, স্বামী স্ত্রী পরিচয় বহন করছে, কিন্তু জেনার সংসার হচ্ছে। আছে না নয়? আচ্ছা, আমি বুঝাই দিলাম ইঙ্গিতে, বুঝে নেন, এগুলো ভুল করা যাবে না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগবে, কিন্তু এটার মাত্রা অতিক্রম করা। ওমরের মতো মানুষ
লোকটার নাম শুনে কি নরম মনে হয় না গরম মনে হয়? তিনি বইয়ের কাছে খুব ছোট হয়ে থাকতেন। একদিন কোন এক মুসলমান এসেছেন তার কাছে বিচারের জন্য, বইয়ের সঙ্গে তার গন্ডগোল ফয়সালা করার জন্য। এসে দেখেন তিনি বসে আছেন, খলিফা ওমরের সাথে তার বইয়ের চরম বাকবিতণ্ডা চলছে, চরম টক্কর চলতেছে, খুব গরম গরম কথা ওনার কানে আসছে। তুই বেচারি এগুলো দেখে চলে যাচ্ছে। ওমর ফারুক বলেন, এই তুমি আসলা কেন, যাও কেন? কারণ কি হুজুর, আমিরুল মুমিনিন যে উদ্দেশ্যে আসছিলাম, যে সমস্যা নিয়ে, সেই সমস্যা থেকে আপনার ঘরের মধ্যে ঢুকছে। কেন? আপনার বউ আপনার এত কিছু কইলো, আপনি কিচ্ছু বললেন না, আমি কি বিচার নেব আপনার কাছ থেকে? সেদিন ওমর ফারুক বললেন, দেখো আমার নাম শুনে রোম পারস্য থরথর করে কাঁপে। আমি যে রাস্তায়, সে রাস্তায় শয়তান নাই। আমি ওমর, আমাকে দেখে রোম পারস্যরা থরথর করে কাঁপে। আর সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু বললো, ওমর কিছু কইছে কেনা, তুইও কিছু কইস না, যা। জোরে খান সুবহানাল্লাহ। মেয়েরা কথা কম বলে না বেশি বলে? বলেন কথা কম কয় না বেশি কয়? পুরুষরা সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000। এটা মাথায় রাখতে হবে। বেগুন কিনতে নিয়ে আপনি ভুল করছেন, বাজার থেকে হয়তো পোকা বেগুন হয়ে গেছে কেনা। বেগুনের পোকা কিন্তু সেনা কঠিন। বাড়িতে এসে বইয়ের হাতে দিচ্ছেন, বউ হয়তো বটি নিয়ে কুটতে নিছে, যদি দেখে বেগুন পোকা, এই বেগুন পোকার তফসির হবে 3 ঘন্টা, ঠিক কিনা? তুমি তো জীবনটাই শেষ করে দিলে। মেয়েদের কথা বেশি হওয়ার কারণও আছে। সন্তান লালন পালন করে, সন্তানকে আদর করে, ধৈর্য ধরায়, সন্তানকে কোলে নিয়ে বারবার সোনা ময়না আত্মা কয়, আব্বা বেশি না আম্মা বেশি? মা বেশি। তো কথা বলতে হয় বাচ্চাদের সঙ্গে কম না বেশি? বেশি। বাচ্চা কাঁদবে, আব্বা থামো, একবার কোলে নেয়, একবার হাঁটে, সারা রাত ধরে বারবার জিকির করে, আব্বা থামো, আব্বা থামো, সোনা ময়না, এই কোলে কোলে নিচে কথা বলতেছে। আচ্ছা, এই দায়িত্ব যদি কোনো পুরুষকে দেওয়া হয়, 2-3 বার বলবে আব্বা থাম থাম, এরপরে কি কি করবে? তো মেয়েদের বেশি কথা বলার দরকার আছে না নাই? বলবে তারা, এটা আল্লাহ সৃষ্টি, যে ন্যাচারাল, এটা হয়ে যায়। এটা মাথায়, পুরুষকে মাথায় রাখতে হবে। আমরা বলবো একবার কথা, তারা বলবে কয়বার কথা? 3 বার। বেশি বলবে তারা। খুলিকাত মিন দিলাইন, মানুষ মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমার রাসূল থেমে গেছেন, লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক, আছে না? রাসূল রাগ করে বলেন, আমি মধুই খাবো না, যা। কত প্রেক্ষাপট আছে সম্মানিত ভাইয়েরা। রাসূল ম্যানেজ করেছেন। 4 স্ত্রীর সামনে বসা, 4 স্ত্রী মিলে বলতেছে, হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এমন প্রশ্ন করছে দেখে। রাসূল বললেন, আজকে না, কালকে যাও। রাত হওয়া মাত্রই 2টা করে খেজুর নিচ্ছেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম। তোমাকে যে ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, এই কথা যেন কেউ না জানে। 2য় ঘরে গিয়ে তাই করলেন, 3য় ঘরে গিয়ে তাই করলেন, 4র্থ ঘরে গিয়ে তাই করলেন। সবাইকে একই কথা বলে দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সব আসছে, রাসূল তোমাকে বেশি ভালোবাসেন। হুজুর আপনি আজকে বলার কথা ছিল, আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, যাকে আমি গতকালকে লুকায়া 2টা খেজুর দিয়ে আসে তারই বেশি ভালোবাসি, যা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কিয়ামতের দিন ওই সমস্ত স্বামীর দেহটা ক্ষতবিক্ষত থাকবে, অঙ্গ হারিয়ে উঠবে ওই সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দারা 2 স্ত্রীর মাঝে সমতা রক্ষা করেনি। খালি বিয়া 2টা করা সুন্নত, ভয়ঙ্কর হাদিসও আছে না নাই? আচ্ছা, এক রাতে কয় ওয়াজ করি, বিভিন্ন লাইনে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুকের চিন্তা দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। মধুর বোতল নিয়ে, মনে আছে আপনাদের? মধুর বোতল নিয়ে বউয়ের হাত থেকে আবার তুলে নিয়ে বললেন, বউ আমার তোমাকে ভাগ করতে দেব না। বউটা রাগ করেছেন, কিছু বললেন না। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশীরে শোনো, মধুর বোতলটা দিলাম, ভাগ করবা সমান 5 ভাগে, 1 ভাগটা আমাকে দিবা, বাকি সমান 4 ভাগ সবাইকে দিবা, যেন কম বেশি না হয়। ওমর ফারুক যেন নিজের অংশটুকু নিয়ে চলে আসলেন, এসে বলছেন, বউ আমার খুব ভালোবাসি তোমাকে। বউকে বলা জায়েজ আছে না নাই? আই লাভ ইউ। অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে আবার। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব লাইক করি তোমাকে। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবারে চালাও। তুমি যদি আমার পরিবারে না চালাও, রাষ্ট্র আমার অচল হয়ে যাবে। রাষ্ট্রের কাছে আমি মনোযোগ দিতে পারবো না। তুমি আমার বড় সহযোগী। আমার সন্তানকে দুধ খাওয়াও,
আমার সন্তানকে রান্না বান্না করে দাও, আমি চির কৃতজ্ঞ তোমার কাছে, আমি খুব ঋণী তোমার কাছে, আমি তোমাকে মহাব্বত করি। কিন্তু আমার বউ শোনো, আল্লাহর কসম, তোমাকে আমি সন্দেহ করিনি, তুমি মাপে কম দিবা, মধু ভাগ করতে নিয়ে বেশি নিবা, এটা আমি মনে করি নাই। কিন্তু মধু ভাগ করতে নিয়ে, মধু তো তরল জিনিস, মধু ভাগের সময় সেই মধু যখন 5 ভাগ করতে নেবে, তোমার হাতের সাথে 2-1 ফোঁটা মধু লেগে যাবে। এই 2-1 ফোঁটা মধু যে তোমার হাতের মধ্যে লেগে যাবে, সেই মধুটা আমাদের কাছে বেশি আসুক, 2 ফোঁটা হোক 1 ফোঁটা হোক, এটা আমরা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি। দুনিয়ার চিন্তা না, আখিরাতের চিন্তা। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে ঘোড়াটাকে মোটা তাজাকরণ করতেছেন, মোটা তাজা করে বিক্রি করবেন, মোটা তাজা করে বিক্রি করতে গেছে। কিন্তু ওমর ফারুকের ছেলে যে ঘোড়াটা কিনেছেন, যে ঘাসটা খাওয়ানো হয়েছে, সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গায় উৎপাদিত ঘাস। ওমর ফারুকের বাড়ির পেছনে রাষ্ট্রের জায়গা ছিল, সেই রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হয়ে গেছে। ওমর ফারুক দেখলেন সেই ঘোড়াটা তার ছেলে বিক্রি করতে যায়, বিক্রি করে আসছে, যখন বাড়ির মধ্যে ঢুকতে এসে বলছে, থাম, আমার ছেলে, তুমি ওখানে থামো। ঘোড়া কিনছো কত দিয়া? এত টাকা দিয়া। বিক্রি করছো কত টাকা দিয়া? এত টাকা দিয়া। এই যে মাঝখানে তুমি যে লাভ করেছো, লাভের টাকা তুমি নিতে পারবা না, লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ তুমি যে ঘাসগুলো খাওয়াইছো, এই ঘাসের জমি হলো রাষ্ট্রের জায়গা। সুবহানাল্লাহ। কিসের চিন্তা? কিসের চিন্তা? আখিরাতে। ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক নিজে, ঘোড়া বিক্রেতা ঘোড়া বিক্রি করেছেন, টাকা দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ঘোড়া কিনে নিয়ে নিজের মালিকানায় নিয়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন। ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল চলে যেতে না যেতেই 4টা পা অকেজ হয়ে ঘোড়াটা পড়ে গেছে, বসে গেছে। ওমর ফারুকের রাগটা ডাবল হয়ে গেছে, খেপে গিয়ে বলতেছে, এই ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা, আমাকে অকেজ ঘোড়া, অসুস্থ ঘোড়া দিয়েছো, ঘোড়া নিব না, ঘোড়াটা ফেরত নিয়ে নাও। সঙ্গে সঙ্গে বলতেছে, না, আমি ঘোড়া ফেরত নেব না। কেন? আপনি সত্যি করে বলুন তো, ঘোড়া যখন আপনি আমার থেকে নিয়েছেন, সুস্থ নিয়েছেন, অসুস্থ নিয়েছেন? সুস্থ নিয়েছি। সুস্থ নিলাম, কিন্তু তুই তো আমাকে এমন ঘোড়া দিলি, কিছুক্ষণ পর নষ্ট হয়ে গেছে, আমি ঘোড়া নেব না, তুই ফেরত নিয়ে নে। ঘোড়াওয়ালা বলেন, না, আমি নেব না। সেইদিন ওমর ফারুক বলছেন, না, আমি এই ঘোড়া নেব না, তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমারও কথা ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, ঠিক আছে, বিচার করতে হবে, চলুন আমরা আদালতে যাই। ওমরকে কে বলে? সম্মানের দিক থেকে কে বড়? ওমর বড় না? একজন সাধারণ ঘোড়া বিক্রেতা বলতেছে, আপনার কথাও মানি না, আমার কথা মানার দরকার নেই, চলুন আমরা আদালতে যাই। সেইদিন ওমর ফারুক বলেন, ঠিক আছে, চলো। সামান্য ঘোড়া বিক্রেতা মামলার বাদী চলে গেছে আদালতে। সেদিন ওমর ফারুক চলে গেছে আঞ্চলিক আদালতে। ভিতরে যখন ঢুকলেন, বিচারপতি দেখা মাত্রই দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? বলতেছে, বিচারপতি, আপনার বললেন না, এই যে ঘোড়া কিনছিলাম, অকেজ ঘোড়া আমাকে দিয়েছে, আমি ঘোড়া নেব না, আমি টাকা ফেরত নেব। এই আবার টাকাও ফেরত দিতে চায় না। আচ্ছা, ঠিক আছে। তো উনি বললেন, আমি একটু দুজনের কথাই শুনি, বলুন আপনার কথা। ঘোড়াওয়ালার কথাও শুনলেন, সেইদিন ওমর ফারুকের কথাও শুনলেন। শোনার পর এবার কাজী চেয়ারে বসে বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা এমন একটা জায়গা, এমন একটা চেয়ার, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, এখানে আমি ওমরকে দেখে দেখে বিচার করব না, ঘোড়াওয়ালাকে দেখে দেখে বিচার করব না। এখানে আমি বিচার করলে আমাকে কোরআনকে সামনে রেখে বিচার করতে হবে, আদালতকে দেখে বিচার করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমারও খলিফা, ঘোড়াওয়ালারও খলিফা, কিন্তু আপনি যে আমার সামনে এখন কথা বলতেছেন, 2 মিনিট পর আপনি সুস্থভাবে কথা বলতে পারবেন, তার গ্যারান্টি কি? সাইয়েদনা ওমর ফারুক বলেন, গ্যারান্টি নাই। তাই যদি হয়, কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, সুস্থ ঘোড়ার টাকা দিয়ে দিয়েছেন, অসুস্থ হলে তো আপনি নিতেন না। ক্রয় বিক্রয়ের চুক্তি শেষ হয়ে গেছে, আপনার মালিকিন আসার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, এটার দায় আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক আস্তে করে মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি মেরে চলে আসলেন নিজের বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বলেন, শোনো, গতকালকে একটা আদালতে গেছিলাম, বিচারপতি খুব ভালো, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করে, খুব ভালো, সে ব্যক্তিকে দেখে রায় দেয় নাই, সামনে আদালত কায়েম করেন নাই। কোনটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, এই আয়াতের কার্যকর ভূমিকা সে পালন করেছে।
আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া ওই কাজী সুরাইকে আঞ্চলিক বিচারপতির পদ থেকে তাকে পদোন্নতি দিয়া তাকে জাতীয় বিচারপতি বানানো হোক। যেরকম সুবহানাল্লাহ। রায় বিরুদ্ধে আসলে পদোন্নতি হয়, আর আমার দেশে রায় বিরুদ্ধে গেলে পাগল বানায়া মানসিক রোগী বানায়া দেশ থেকে হিজরত করে, ঠিক কিনা? কিসের চিন্তা? আখিরাতের। কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। ও আল্লাহ, 12টা বাজে তো, আলোচনা চলো। হুজুর মরুক। জি বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন! আল্লাহু আকবার। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শীতের ভিতরে কাঁপতেছেন। শীতের মধ্যে কি নাই গায়ে? কাপড় নাই, শীত বস্ত্র নাই, কাঁপতেছেন। কিন্তু পাশের শত শত কম্বল, রাষ্ট্রের হাজার হাজার কম্বল। সাইয়েদনা আলী থরথর করে কাঁপেন। এমন সময় বলো, হলো আলী, পাশে এতগুলো কম্বল, তুমি হলো রাষ্ট্রপতি, একটা কম্বল গায়ে দিলেই তো তোমার এই কম্পনি বন্ধ হয়ে যায়, কাঁপুনি বন্ধ হয়ে যায়। তুমি তো একটা অংশ পাবে, একটা কম্বল তো তোমার ভাগে পাবেই। সাইয়েদনা আলী বলছেন, শোনো ভাই, আমার ভাগে যে অংশটুকু, যে কম্বলটা পাবো, এখন যেটা আমি গায়ে নেব, সেই কম্বল যে পাবো এটার গ্যারান্টি কি? কম্বল ভাগ না হওয়া পর্যন্ত এই কম্বল আগে গায়ে দেওয়া আমার জন্য জায়েজ নাই। কিসের চিন্তা? কিসের চিন্তা? আখিরাত। আমরা ভালো হব কিসের চিন্তায়? আখিরাত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দার আমি তোকে সম্মানজনক জান্নাত দেব। 1 নম্বর হলো নামাজ, নাম্বার 2 হলো যাকাত, নাম্বার 3 হলো বিচার দিবসের চিন্তা, আখিরাতের চিন্তা, নাম্বার 4 হলো আযাবকে ভয় করা, যা কারো জন্য নিরাপদ নয়, নাম্বার 5 হলো লজ্জাস্থানের হেফাজত করা। সূরা মুমিনুন এবং সূরাতুল মাআরিজের মধ্যে কিছু সাদৃশ্য আছে এই আয়াতগুলোর ভিতরে। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতটাকে ঠিক রাখবে, আমানতকে খেয়ানত করবে না। নাম্বার 7 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা হাদা লাহ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 8 হলো যারা সাক্ষ্য দানে অটল থাকবে। আমার দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মামলা চলে কি সাক্ষী দিয়া? মামলা চলে আজকে অধিকাংশ কি সাক্ষী দিয়া? মিথ্যা সাক্ষী দিয়া। যারা এমন কাজ করবে, যত বড় কবিরা গুনাহগুলো, যত বড় বড় কবিরা গুনাহগুলো আছে, এর মধ্যে সবচাইতে বড় কবিরা গুনার একটি হলো মিথ্যা সাক্ষী। কি সাক্ষী? মিথ্যা সাক্ষী। নাম্বার 8 হলো নামাজে যত্নশীল হওয়া। নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। এই 9টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শেষে বলছেন, উলাইকা ফি